সবাইকে আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে দারুণভাবে স্বাগত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা শুনলে এক কথায় চমকে যেতে হয়। ডার্ক সাইকোলজি আর মানুষের মনের একদম লুকানো উদ্দেশ্যগুলো পড়ে ফেলার কৌশল। না, এটা কোনো ম্যাজিক নয়, বরং মানুষের না বলা কথাগুলো, তাদের গোপন মোটিভগুলো নিখুঁত অবজারভেশন আর সায়েন্স দিয়ে বুঝে ফেলার এক দারুণ হাতিয়ার। প্রতিদিন কত মানুষের সাথেই তো মেশা হয়, তাই না? কিন্তু সবাই কি মুখে যা বলে মনেও ঠিক তাই ভাবে? এই অমিলটুকু ধরে ফেলাই হলো ডার্ক সাইকোলজির আসল ম্যাজিক। অন্যের লুকানো উদ্দেশ্যগুলো বুঝে নিয়ে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার এই দারুণ কৌশলগুলোই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। আচ্ছা, চলুন একটা ছোট্ট কিন্তু দারুণ মজার মেন্টাল এক্সপেরিমেন্ট দিয়ে সরাসরি আজকের আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। ধীরে ধীরে প্রতিটি ধাপ একটু ফলো করা যাক। প্রথমে 2 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ভাবা যাক। এবার সেই সংখ্যাটিকে 9 দিয়ে গুণ করতে হবে। যে রেজাল্টটা এলো তার দুটো ডিজিট একে অপরের সাথে যোগ করে ফেলি, মানে যদি 18 আসে তবে 1 এবং 8 যোগ করতে হবে। এবার সেই যোগফল থেকে 5 বিয়োগ করতে হবে। যে নতুন সংখ্যাটা পাওয়া গেল সেটাকে ইংরেজি বর্ণমালার সাথে মিলিয়ে নিই, যেমন 1 হলে এ, 2 হলে বি, 3 হলে সি, ঠিক এইভাবে। এখন সেই অক্ষরটা দিয়ে শুরু হয় এমন একটা দেশের নাম ভাবা যাক, আর সেই দেশের নামের ঠিক পরের অক্ষরটা দিয়ে একটা প্রাণীর কথা কল্পনা করা যাক। একটু সময় নেওয়া যাক, ছবিটা মাথায় পুরোপুরি গেঁথে নেওয়া যাক। সবার মাথায় কি ডেনমার্কের একটা ধূসর হাতির ছবি এসেছে? একদম তাই। অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ আগেই বলেছি এটা কোনো জাদুমন্ত্র নয়। কিন্তু এই ট্রিকটা আসলে কিভাবে কাজ করল? বিজ্ঞান বলছে মানুষের ব্রেন স্বভাবতই সবচেয়ে পরিচিত আর সহজ প্যাটার্নগুলোকেই বেছে নেয়। ডি অক্ষর দিয়ে ডেনমার্ক আর ই অক্ষর দিয়ে এলিফ্যান্ট বা হাতি, এগুলো মানুষের মস্তিষ্কে সবচেয়ে দ্রুত চলে আসে। এটা ডার্ক সাইকোলজির একদম ক্লাসিক একটা উদাহরণ। মানুষের চিন্তাধারা কতটা ছকে বাঁধা আর প্রেডিক্টেবল, তাই ছোট্ট এক্সপেরিমেন্টটা খুব সুন্দরভাবে প্রমাণ করে দেয়। ঠিক এই বৈজ্ঞানিক প্যাটার্নটা কাজে লাগিয়েই আমরা মানুষের আরও জটিল সব আচরণ ডিকোড করতে পারি। প্রথম পর্ব, মুখের মাইক্রো এক্সপ্রেশন বা একদম সূক্ষ্ম অভিব্যক্তি ডিকোড করা। হাসি, হ্যাঁ, হাসি অনেক সময় আসল উদ্দেশ্য লুকিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। শুনলে অবাক হতে হয়, গবেষণায় দেখা গেছে প্রায় 90% মানুষ কথা বলার সময় মেকি বা নকল হাসি দেয়। কিন্তু এই মেকি হাসি ধরার উপায় কি? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো টাইমিং। একটা আসল হাসি সাধারণত 7 থেকে 8 সেকেন্ড স্থায়ী হয়, আর এই সময় চোখের চারপাশের চামড়া কুঁচকে রিঙ্কেল বা বলিরেখা তৈরি হয়। কারণ আসল আনন্দে আমাদের মুখের এমন কিছু পেশি সংকুচিত হয় যে আমরা ইচ্ছে করে কন্ট্রোল করতে পারি না। অন্যদিকে একটা ফেক বা নকল হাসি মাত্র 4 থেকে 5 সেকেন্ড থাকে। এই হাসিতে শুধু গাল দুটো উঁচু হয়, চোখের চারপাশে কোনো প্রভাবই পড়ে না। মানে সোজা কথায়, সামনের মানুষটির আসল উদ্দেশ্য বুঝতে হলে শুধু তার ঠোঁটের দিকে নয়, চোখের কোণের দিকে নজর দিতে হবে। চোখ কখনোই মিথ্যা বলতে পারে না। চোখের কথায় যখন এলামি, তখন গেম অফ আইস বা চোখের খেলা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। পেশাদার দাবারুরা কিন্তু খেলার সময় কখনো প্রতিপক্ষের চোখের দিকে তাকায় না, কারণ চোখ মানুষের পরবর্তী চাল বলে দেয়। কেউ কথা বলার সময় চোখ ওপরের দিকে আর বাঁদিকে ঘোরালে বুঝতে হবে সে তার ব্রেনের মেমোরি সেন্টারে বা স্মৃতির ভান্ডারে প্রবেশ করছে, মানে সে আসলেই একটা সত্য ঘটনা মনে করার চেষ্টা করছে। কিন্তু চোখ যদি ওপরে আর ডান দিকে যায়, তার মানে সে মস্তিষ্কের ক্রিয়েটিভ অংশে কাজ করছে, মানে নতুন গল্প বানাচ্ছে। সোজা কথায়, সে অবচেতনভাবেই মিথ্যা বলছে। আর চোখ যদি বারবার এদিক ওদিক ঘুরতে থাকে, তবে সেটা নিশ্চিতভাবে পালানোর বা ছলনার লক্ষণ। চোখের এই মুভমেন্টগুলো এতই ফাস্ট হয় যে মানুষ নিজেই বুঝতে পারে না সে কখন নিজেকে এক্সপোজ করে দিচ্ছে। মুখের অভিব্যক্তির শেষ অংশে আমরা একটু ঠোঁটের ভাষাটা দেখব। ধরে নেওয়া যাক খুব সিরিয়াস একটা আলোচনা চলছে। হঠাৎ দেখা গেল সামনের মানুষটি তার ঠোঁট দুটো মুখের ভেতর দিকে টেনে রাখছে। ডার্ক সাইকোলজি বলে এটি চরম নার্ভাসনেস বা মিথ্যা বলার একটা দারুণ স্ট্রং সিগন্যাল। আবার অনেকেই কথা বলার সময় অবচেতনভাবে ঠোঁটের উপর হাত রাখে। এর মানে কি? এর মানে হলো আক্ষরিক অর্থেই একটা মিথ্যাকে মুখ থেকে বেরিয়ে আসতে বাধা দেওয়ার একটা সাবকনশাস ফিজিক্যাল রিয়াকশন। ব্রেইন চাইছে সত্য লুকাতে, আর হাত সেই নির্দেশ পালন করছে। আর যদি বারবার ঠোঁট কামড়ানোর দৃশ্য চোখে পড়ে, তার মানে মানুষটির মনোযোগ বর্তমানে একদমই নেই, তার মাথায় অন্য কোনো দুশ্চিন্তা চলছে। দ্বিতীয় পর্ব, অবচেতন বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা বিশ্লেষণ। আমাদের শরীর কিন্তু সবসময় অবচেতনভাবে কথা বলে। মানুষ মুখের এক্সপ্রেশন হয়তো কন্ট্রোল করে ফেলল, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ সেটা লুকানো সত্যিই কঠিন। যখন কেউ হাত আড়াআড়ি বা ক্রস করে রাখে, তার মানে সে একটা ডিফেন্সিভ ওয়াল তৈরি করছে বা সেই পরিবেশ থেকে পালাতে চাইছে।
এর ঠিক উল্টোটা হলো খোলা হাতের তালু, যা প্রমাণ করে মানুষটি আলোচনাটা দারুণ উপভোগ করছে। তবে সবচেয়ে সৎ অঙ্গটি কি জানা আছে? আমাদের পা। মানুষ মিথ্যা বলার সময় মুখের দিকে ফোকাস করে, কিন্তু পায়ের কথা বেমালুম ভুলে যায়। যদি দেখা যায় কারো পায়ের পাতা কথোপকথনের উল্টো দিকে ঘোরানো, তবে বুঝতে হবে শারীরিকভাবে সেখানে ভাগলেও মানসিকভাবে সে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে। একইভাবে মাথার নড়াচড়াও কিন্তু মানুষের মনের আয়না হতে পারে। অনেকেই ভাবেন খুব দ্রুত মাথা নাড়ানো মানে হলো প্রবল সম্মতি বা খুব মন দিয়ে কথা শোনা। আসলে কিন্তু তা নয়। খুব দ্রুত মাথা নাড়ানোর মানে হলো মানুষটি অধৈর্য হয়ে পড়েছে এবং চাইছে আলোচনাটা তাড়াতাড়ি শেষ হোক। অন্যদিকে মাথাটা যদি একদিকে সামান্য হেলানো থাকে, তবে বুঝতে হবে সেটাই সত্যিকারের একজন মনোযোগী শ্রোতার লক্ষণ। আর কপালে ভাঁজ ফেলে মাথায় হাত দিয়ে রাখার দৃশ্য তো আমাদের বেশ পরিচিত। মনস্তাত্ত্বিক ভাষা এটি হলো কগনিটিভ ওভারলোড বা ব্রেনের অতিরিক্ত চাপের লক্ষণ। মস্তিষ্ক যখন খুব প্রেসারে থাকে, তখন মাথায় হাত রাখাটা হলো নিজেকে শান্ত করার একটা অবচেতন চেষ্টা। তৃতীয় পর্ব, দ্য আল্টিমেট ট্রুথ টেস্ট বা সত্য যাচাইয়ের চূড়ান্ত পরীক্ষা। এবার আমরা আজকের এই এক্সপ্লেনারের সবচেয়ে পাওয়ারফুল আর আকর্ষণীয় জায়গায় চলে এসেছি। অন্যের মনের কথা বা গোপন সত্য উদ্ঘাটন করার জন্য সবচেয়ে চূড়ান্ত হাতিয়ার কি হতে পারে? হ্যাঁ, এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটাই হলো নীরবতা। সাইলেন্স ইজ দ্য আল্টিমেট ওয়েপন। একটা স্পেসিফিক প্রশ্ন করার পর কোনো রিয়াকশন না দেখিয়ে জাস্ট স্থিরভাবে সামনের মানুষটিকে অবজার্ভ করাটা এক ধরনের তীব্র সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করে। মানুষ সাধারণত এই শূন্যতা বা নীরবতা একদমই পছন্দ করে না। আর সেই নীরবতা যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, তবে তা যে কারো মনের ভেতরের সত্যকে টেনে বের করে আনতে বাধ্য। চলুন দেখি ব্যাপারটা কিভাবে কাজ করে। পদ্ধতিটা একদম সোজা কিন্তু চরম প্রভাবশালী। প্রথমে টার্গেট করে একটা সোজা সাপটা প্রশ্ন ছুড়ে দিতে হবে। এরপর একদম পিনপতন নীরবতা। সর্বোচ্চ 2 মিনিট পর্যন্ত শুধু অবজার্ভ করতে হবে। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো এই গুমোট অবস্থাটাকে ভাঙতে চাওয়া। একজন মিথ্যাবাদী এই সাইলেন্সকে মারাত্মক ভয় পায়। সে নীরবতা ভাঙার জন্য অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত কথা বলতে শুরু করে, আর সেই কথা বলতে গিয়েই নিজের পাতা ফাঁদে পা দেয়। যদি উত্তর খুব দ্রুত আর অনেক এক্সট্রা এক্সপ্লেনেশন সহ আসে, তবে বুঝতে হবে সে চাপের মুখে আছে আর কিছু লুকাতে চাইছে। যদি নর্মাল স্পিডে উত্তর আসে, তবে সে সত্য বলছে। আর যদি উত্তরের মাঝে বারবার গ্যাপ থাকে বা ইতস্ততবোধ কাজ করে, তবে নিশ্চিত থাকা যায় সেখানে মিথ্যার গল্প বোনা হচ্ছে। এই দারুণ সব ডার্ক সাইকোলজি কৌশলগুলো কিন্তু আমাদের চারপাশের জগৎটাকে একদম নতুন একটা ভিউ পয়েন্ট থেকে দেখতে সাহায্য করবে। মানুষের মনের লুকানো উদ্দেশ্য পড়ার এই ডিটেকটিভস টুলকিট এখন সবার হাতে। এই কৌশলগুলো কাজে লাগিয়ে শুধু যে মিথ্যা ধরা যায় তা নয়, বরং চারপাশের মানুষগুলোর আসল রূপটাও খুব সহজে পড়া যায়। তবে হ্যাঁ, ক্ষমতা সবসময় একটা দায়িত্ব নিয়ে আসে। তো আজকের এই ইন্টারেস্টিং বিষয়গুলো জানার পর এরপর কার মনের কথা বিশ্লেষণ করা হবে, এই প্রশ্নটাই সবার কাছে রইল। এইভাবেই নতুন কিছু শেখার জার্নি চলতে থাকুক।